Hello, my dear students. Today I will take your English class of class 4 of English textbook Butterfly. Lesson 1. Why is the sky so high? আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি চতুর্থ শ্রেণীর ইংরাজি ক্লাস নেব। ইংরাজি পাঠ্যপুস্তক বাটারফ্লাই এর লেসন 1 এর হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, আকাশ কেন এত দূরে, হুইচ হ্যাজ পেজ নাম্বার 15 to 22, যেটা 15 থেকে 22 পাতার মধ্যে আছে। Let's continue. In those days, there lived an old woman. সেই দিনগুলোতে সেখানে একটি বৃদ্ধা মহিলা বাস করত। She was the oldest woman in the village. তিনি ছিলেন গ্রামের সবথেকে বুড়ো মহিলা। She lived in a little mud hut. তিনি একটা মাটির ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতেন। Her hut was beside a paddy field. তার কুঁড়ে ঘরটি ছিল ধান ক্ষেতের পাশে। There was coconut trees at a distance. কিছুটা দূরে নারকেল গাছ ছিল। She had very little work to do. তার করার মতো সামান্য কাজ। She had nowhere to go. তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। So all day long, তাই সে সারাদিন she cleaned her hut. তার কুঁড়ে ঘর পরিষ্কার করত। One hot summer day, এক গরম দিনে, one hot summer day, গ্রীষ্মের এক গরম দিনে, there was dust everywhere. চারিদিকে ধুলোয় ধুলো হয়ে গিয়েছিল। People were coughing and লোকেরা কাশছিল এবং হাঁচছিল। With the dust, ধুলোতে। Even the sky coughed and sneezed. এমনকি আকাশও কাশছিল এবং হাঁচছিল বা কেসেছিল এবং হেঁচেছিল। The old woman's heart was also covered with dust. বৃদ্ধা মহিলার কুঁড়ে ঘরটি ধুলোয় ভর্তি হয়ে গিয়েছিল, ঢেকে গিয়েছিল। She swept and swept the little hut. সেই ছোট্ট কুঁড়ে ঘরটি সে বারবার ঝাঁট দিচ্ছিল। She swept the inside of her hut. সে তার কুঁড়ে ঘরের ভেতরে ঝাঁট দিচ্ছিল। She swept the outside of her hut. সে তার কুঁড়ে ঘরের বাইরেও ঝাঁট দিয়েছিল। Dust rose all around her in brownish clouds. তার চারিদিকে ধুলো বাদামি মেঘ উঠেছিল। Dust rose মানে ধুলোর all around her in brown clouds. তার চারিদিকে ধুলো একটা বাদামি মেঘ উঠেছিল। ডাস্ট রোজ মানে কি ধুলোর ঢেকে গিয়েছিল এমন যে বাদামির মতো মেঘের মতো মনে হচ্ছিল। নেক্সট পেজ। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি. আকাশ খুব সহজে শ্বাস নিতে পারছিল না। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ. ধুলো তার নাকের ভেতর ঢুকে গিয়েছিল। and made him sneeze, এবং তার কাশি হচ্ছিল। The sneeze shook the world with its loud sound. তার জোরালো হাঁচির শব্দে পৃথিবী কেঁপে উঠছিল। The sneeze of the sky was thunder. The sneeze of the sky মানে আকাশের হাঁচি was thunder. বজ্রপাত
মানে আকাশের যে হাঁচিটা সেটা বজ্রপাত হচ্ছিল, বজ্রপাতের মতো হচ্ছিল। পিপিল কভার দিয়ার হেড, লোকেরা তাদের মাথা ঢাকা দিয়েছিল। অ্যান্ড র্যান ইনডোরস ইন ফিয়ার, এবং ভয়ে তাদের বাড়ির ভেতরে ঢুকে গিয়েছিল। বাট দ্য ওল্ড ম্যান, কিন্তু বৃদ্ধা মহিলা, কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম, তার ঝাঁটার সাহায্যে সে ঝাঁট দেয়া চালিয়ে গিয়েছিল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইনটু দ্য স্কাইজ আই, তার ঝাঁট দেয়া ধুলো আকাশের চোখে ঢুকে গিয়ে চোখ বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড মেড দেম ওয়াটার, এবং কি করেছিল না জলে পরিণত করেছিল। তাহলে সেই ঝাঁট দেয়া ধুলো আকাশের চোখের ভেতরে ঢুকে গিয়ে জলে পরিণত করেছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেন, বৃষ্টি, সেই জল বৃষ্টি হয়ে নেমে এসেছিল। রেন ড্রপস ফেল অন দ্য এরিয়া she had just swept, সে অর্থাৎ বৃদ্ধা মহিলা যে যে জায়গায় ঝাঁট দিয়ে পরিষ্কার করেছিল এইমাত্র সেই জায়গাতেই বৃষ্টির ফোঁটা পড়েছিল। নেক্সট, দ্য ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই, বৃদ্ধা মহিলা আকাশের দিকে রাগত স্বরে তাকিয়েছিল। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স, বৃষ্টি থামাও, সি অর্ডার, সে আদেশ করল। দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং, কিন্তু আকাশ বৃষ্টি থামাতে পারল না। হিজ আইজ ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং, তার চোখ ধুলোয় ভরে গিয়েছিল তার ঝাঁট দেওয়ার ফলে, অর্থাৎ আকাশের চোখ ধুলোয় ভরে গিয়েছিল বৃদ্ধা মহিলার ঝাঁট দেওয়ার জন্য। নেক্সট পেজ, সি পিকড আপ হার ব্রুম, সে অর্থাৎ বৃদ্ধা মহিলা তার ঝাঁটাটিকে তুলল। অ্যান্ড স্টার্টেড টু সুইপ, এবং ঝাঁট দেওয়া শুরু করলো। সি সুইপ হার্ডার অ্যান্ড হার্ডার, সে ঝাঁট দেওয়া বাড়িয়ে গেল। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ, এবং ধুলোর পরশে উঠতে লাগলো। The sky jumped out of her way, আকাশ তার রাস্তা থেকে সে চেষ্টা করল ধুলো এড়ানোর জন্য সে চেষ্টা করল। প্লিজ স্টপ সুইপিং, দয়া করে ঝাঁট দেওয়া বন্ধ করো। হি প্লিডেড, সে অনুরোধ করল। দ্য ওল্ড ম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট, বৃদ্ধা মহিলা তার অনুরোধ শুনলেন না। সি কেপ্ট অন সুইপিং, সে ঝাঁট দেওয়া চালিয়ে গেল। সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, সে তার কুঁড়ে ঘর পরিষ্কার রাখার জন্য ঝাঁট দেওয়া চালিয়ে গেল। দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ এটা নিতে পারল না। হি স্নিজড অ্যান্ড কাফড, সে হাঁচছিল এবং কাশছিল। হি থান্ডার অ্যান্ড রেন, সে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘটালো। অ্যাট লাস্ট, সবশেষে, দ্য স্কাই ফ্লিউ আপ, আকাশ উড়ে গেল। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম, সে বৃদ্ধা মহিলার ঝাঁটার নাগালের বাইরে চলে গেল। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন, সেই থেকে আকাশ আর কখনো নামেনি। বাট দ্য স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড টু লিটল চিলড্রেন, কিন্তু আকাশ এখনো ছোট্ট ছোট্ট শিশুদের বন্ধু। ফ্রম এ ডিস্ট্যান্স, অনেক দূর থেকে। হি ওয়াচেস দেম প্লে, সে তাদের খেলা দেখে। অ্যান্ড স্মাইলস
হ্যাপিলি এবং আনন্দ সহকারে হাসে। এই তোমাদের পড়া, আমি এটা রিডিং করলাম এবং বাংলা মানেটা বললাম। তোমরা এটা ভালো করে মানেটা বুঝবে, কেমন? এইবার দেখো, এখানে কিছু আননোন ওয়ার্ড আছে, সেই আননোন ওয়ার্ডগুলো আমি এখানে বলে তুলেছি। প্রথমে এগুলো দেখো। কি? ওম্যান। ওম্যান মানে কি? মহিলা। ওল্ডেস্ট মানে সবচেয়ে বুড়ো। মাড মানে কি? কাদা। প্যাডি ফিল্ড মানে ধান ক্ষেত। কাফিং মানে কাঁপছিল। স্নিজিং মানে হাঁচছিল। ব্রিথ মানে শ্বাস নেওয়া। ইজিলি মানে সহজে। সুখ মানে কাঁপিয়ে দিয়েছিল। থান্ডার মানে বাজ। ব্রুম মানে ঝাঁটা। রেনড্রপস মানে বৃষ্টির ফোঁটা। অ্যাংরিলি মানে রাগত ভাবে। অর্ডার মানে আদেশ করেছিল। প্লিডেড অনুরোধ করেছিল। আউট অফ রিচ নাগালের বাইরে। কেম ডাউন নেমে এসেছিল। স্টিল মানে এখনো। স্মাইল মানে হাসা। এই হচ্ছে। এইবার দেখো অ্যাক্টিভিটি 3, তোমাদের হোমওয়ার্ক থাকবে এইগুলো। অ্যাক্টিভিটি 3 দেখো, আমি পড়ছি, পড়ে দিচ্ছি, তোমরা পড়বে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। বলছে ওই পড়া থেকে শব্দ খুঁজে নিয়ে এই বাক্যগুলো সম্পূর্ণ করো। দ্য ওল্ড ওম্যান এ দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ ড্যাশড হাট। মাড হাট, মাটির কুড়ে ঘরে। দ্য হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড। FIELD ফিল্ড মানে ধান ক্ষেতের পাশে তার কুড়ে ঘরটি ছিল। ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিওয়্যার। ডাস্ট এভরিওয়্যার মানে গ্রীষ্মের এক গরম দিনে ধুলোয় চারিদিকে ভরে গিয়েছিল। তাহলে ডাস্ট, DUST। দ্য ওল্ড ওম্যান সোয়েট হার হার্ট উইথ এ ড্যাশ। বৃদ্ধা মহিলা তার কুড়ে ঘর ঝাঁট দিয়েছিল উইথ এ ড্যাশ। ব্রুম, BROOM। ব্রুম মানে কি? ঝাঁট দিয়ে, ঝাঁটা। নাও অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোইং টেবিল। ওয়ান ইজ ডান ফর ইউ। নিচের ছকটা পূরণ করো, তোমাদের জন্য একটা করে দেওয়া আছে। হু অর হোয়াট, লেফট সাইড, রাইট সাইড, রিড দ্য ফলোইং। নাম্বার 1, দ্য ওল্ড ওম্যান ক্লিন হার হার্ট। বৃদ্ধা মহিলা তার কুড়ে ঘর পরিষ্কার করেছিল। এবার তোমাদের কি করতে হবে? নাম্বার 2 ফাঁকা আছে। কাফড অ্যান্ড স্নিজড। কি হবে এখানে? পিপল। পিপল কাফড অ্যান্ড স্নিজড। লোকেরা কি হয়েছিল? হেসেছিল এবং হেঁচেছিল। কেমন? তাহলে এখানে লিখবে পিপল, PEOPL। নেক্সট, নাম্বার 3, that rose all around in the brown clouds. Dashed rose, dash তাহলে কি হবে? dust rose হবে। dust rose all around in brown cloud মানে চারিদিকে বাদামি ধুলোর একটা মেঘ উঠেছিল, এটাই বলছে। নাম্বার 4, dash fell as drops of rain. Water fell as drops of rain. মানে জল বৃষ্টি রূপে নেমে এসেছিল, এটাই। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5। এখানে অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে একটা নির্দিষ্ট ক্রমে এই বাক্যগুলোকে সাজাতে হবে পরপর, ক্রমে। এলোমেলো করে বাক্যগুলো আছে, সেন্টেন্সগুলো আছে, এগুলোকে একটা নির্দিষ্ট ক্রমে সাজাতে হবে। কেমন? পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। এই বাক্সগুলোতে সংখ্যাগুলো লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া আছে, তোমাদের জন্য। প্রথমে পড়তে হবে, এই সেন্টেন্সগুলো পড়ো, পড়লে তারপরে সাজানো হবে। দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যান রুম। বলছে আকাশটা বৃদ্ধা মহিলার ঝাঁটার নাগালের বাইরে চলে গিয়েছিল।
তারপরে এটা কি বলছে, দ্য স্কাই কুড টেক ইন ইট নো মোর, আকাশ এটা নিতে পারছিল না। দ্য ওল্ড ওম্যান অর্ডার দ্য স্কাই টু স্টপ রেনিং, বৃদ্ধা মহিলা বৃষ্টি থামার জন্য আদেশ করেছিল। তারপরে কি বলছে, দ্য ওল্ড ওম্যান কেপ অন সুইপিং, বৃদ্ধা মহিলা ঝাঁট দেওয়া চালিয়ে গিয়েছিল। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, আকাশ বৃষ্টি থামাতে পারেনি। তাহলে দেখো সিটা হচ্ছে নাম্বার 1, 1 নম্বর সেন্টেন্স হচ্ছে দ্য ওল্ড ওম্যান অর্ডার দ্য স্কাই টু স্টপ রেনিং, বৃদ্ধা মহিলা আদেশ করেছিল বৃষ্টি থামানোর জন্য, এটা 1 নম্বর। তাহলে নাম্বার 2 কোনটা হবে, দেখো দ্য স্কাই, ইটা দেখো দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, আকাশ থামাতে পারেনি, তাহলে এটা 2 করো, এটা কি করবে, নাম্বার 2 করো। দ্য ওল্ড ওম্যান, ডিটা দেখো দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং, বৃদ্ধা মহিলা ঝাঁট দেওয়া চালিয়ে দিয়েছিল, এটা কি নাম্বার 3, তার এটা 3 নম্বর করো। নাম্বার 4 কোনটা ভাবো, দেখো দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস রুম, না এই যে দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ এটা নিতে পারছিল না, ওই যে বৃদ্ধা মহিলা ঝাঁট দেওয়া চালিয়ে দিয়েছিল এটা নিতে পারছিল না, তাহলে এটা 4, নাম্বার 4। আর 5 কোনটা, এটা দেখো দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস রুম, আকাশ কি করেছিল না বৃদ্ধা মহিলার ঝাঁটার নাগালের বাইরে চলে গিয়েছিল, তাহলে এটা 5। কেমন, এই অ্যাক্টিভিটি 6 অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর পারবে তোমরা। হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, কেন বৃদ্ধা মহিলা আকাশের উপর রেগে গিয়েছিল, কেন বলতো রেগে গিয়েছিল, না এই যে লাইনটা দেখো এইখানটা, এই যে রেইনড্রপস ফেল অন টু দ্য এরিয়া she had just swept, old woman had just swept, মানে বৃদ্ধা মহিলা যে যে জায়গায় সেইমাত্র ঝাঁট দিয়েছে সেখানেই কি হয়েছিল, বৃষ্টি ফোঁটা পড়েছিল, সেই জন্য রেগে গিয়েছিল। কেমন, নেক্সট হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, আকাশ কি হচ্ছে না ধুলো কিভাবে এড়িয়েছিল, এই যে দ্য স্কাই জাম্পড আউট অফ আর ওয়ে। কেমন, হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং, কেন বৃদ্ধা মহিলা ঝাঁট দেওয়া চালিয়ে গিয়েছিল। কেমন, এই যে দেখো she wanted to keep her heart clean, সে চেয়েছিল তার কুঁড়ে ঘর পরিষ্কার রাখতে, সেই জন্যই সে ঝাঁট দেওয়া চালিয়ে গিয়েছিল। ইজ দ্য স্কাই ইউর ফ্রেন্ড, গিভ রিজন ফর ইউর অ্যান্সার, আকাশ তোমার বন্ধু যদি হয়ে থাকে কেন সেই সম্বন্ধে লেখো, এটা। নেক্সট লেটস লার্ন, এসো শেখা যাক। লেটস রিড দ্য ফলোইং সেন্টেন্স, এসো নিচের বাক্যটা পড়ি। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গন টু বেড ইয়েট, মিমি এবং রাজু তখনও শুতে যায়নি। নোট দ্যাট ইন দিস সেন্টেন্স মিমি অ্যান্ড রাজু আর দ্য নেমস অফ পার্সন, দেখো এই বাক্যের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ এই বাক্যের মধ্যে মিমি এবং রাজু এটা হচ্ছে ব্যক্তির নাম বোঝাচ্ছে। মিমি অ্যান্ড রাজু আর দ্য নেমস অফ পার্সন, মানে মিমি এবং রাজু নাম বোঝাচ্ছে, ব্যক্তির নাম বোঝাচ্ছে। লেটস ডু, এসো করা যাক অ্যাক্টিভিটি 7A। সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সনস, প্লেসেস অর থিংস। কি বলছে যে এই বাক্যগুলোর মধ্যে ব্যক্তির নাম, জায়গার নাম এবং থিং বস্তুর নাম,
যেগুলো সেগুলোকে কি করতে হবে, সেই ওয়ার্ডগুলোকে সার্কেল করতে হবে। সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পারসন, প্লেসেস অর থিং। মানে বাক্যের মধ্যে ব্যক্তি, জায়গা এবং বস্তুর নাম গোল করতে হবে। দেখো, মীরা ইজ এ গার্ল, এখানে তোমরা পারবে মীরাটা গোল করবে। মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, তাহলে কলকাতাটা একটা প্লেস বোঝাচ্ছে, তাহলে কলকাতাটা সার্কেল করবে। দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার, বলছে স্টেটসম্যান হচ্ছে একটা সংবাদপত্র, একটা বিখ্যাত সংবাদপত্র, তাহলে স্টেটসম্যানটা হচ্ছে সার্কেল করবে। টিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দা তাজমহল, টিকুটা গোল করবে। আগ্রা একটা জায়গা বোঝাচ্ছে, প্লেস, গোল করবে। তাজমহল একটা স্থাপত্য বোঝাচ্ছে, এটাও গোল করবে। কেমন? তাহলে এগুলো সব পার্সন, জায়গা, প্লেস অ্যান্ড থিং, এগুলো বোঝাচ্ছে। নেক্সট পেজ, লেটস লার্ন, এসো শেখা যাক। Note that the words you circle are proper nouns. A proper noun is the name of a particular person, place or thing. কি বলছে? Note that the words you circle, মানে এই যে সেন্টেন্সগুলোতে যে ওয়ার্ডগুলোতে সার্কেল করেছো, মানে গোল করেছো, সেইগুলো কি না প্রপার নাউন, মানে নামবাচক বিশেষ্য। প্রপার নাউন মানে কি তাহলে বললাম? নামবাচক বিশেষ্য বোঝাচ্ছে। এ পার্সন নাউন ইজ দ্য, এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। নামবাচক বিশেষ্য বলতে বোঝায় ব্যক্তি, জায়গা এবং বস্তুর নাম। কেমন বুঝতে পারলে তো? তাহলে ওই যে গোল করেছি, যেমন মীরা, কলকাতা, স্টেটসম্যান, আগ্রা, টিকু, এইগুলো, তাজমহল, এগুলো সব কি প্রপার নাউন। তাহলে প্রপার নাউন ব্যাপারগুলো বুঝতে পারবে। প্রপার নাউনটা কি? নামবাচক বিশেষ্য বললেই কি বোঝাবে না ব্যক্তির নাম, জায়গার নাম অথবা কোনো বস্তু, কোনো জিনিসের নাম বোঝাবে। কেমন? নেক্সট, লেটস ডু, এসো করা যাক। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং প্যাসেজ। বলছে এই প্যাসেজটার মধ্যে যেগুলো প্রপার নাউন সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। তাহলে এগুলো তোমরা এই প্যাসেজটা পড়ে যেগুলো প্রপার নাউন, এই যে বোঝালাম প্রপার নাউনের নিচে আন্ডারলাইন করবে। সেইগুলো নিচে ব্যক্তির নাম হলে, জায়গার নাম হলে, কোনো বস্তু বা জিনিসের নাম হলে সেখানে আন্ডারলাইন করবে। কেমন? নেক্সট, লেটস লার্ন, এসো শেখা যাক। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ি। সি লিভ ইন এ মাড হাট, সে মাটির কুঁড়ে ঘরে বাস করত। দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, সেখানে সর্বত্র ধুলো ছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, জল বৃষ্টির ফোঁটা হয়ে পড়েছিল। ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস দ্য colored words are the names of things that do not have life. These words are in nature gender. Let us take some more example. কি বলছে না এই যে সেন্টেন্সগুলো, যে রঙিন ওয়ার্ডগুলো, রঙিন শব্দগুলো, এগুলো কি না এদের কোনো প্রাণ নেই, অর্থাৎ এরা জড় পদার্থ। যাদের প্রাণ নেই তাদেরকে কি আমরা বলি? জড় পদার্থ। তাদেরকে কি বলে ইংলিশে? নেচার জেন্ডার। কোনগুলো? হাট, ডাস্ট ধুলো, ওয়াটার জল, রেন বৃষ্টি, এগুলো তাহলে কি হচ্ছে? নেচার জেন্ডার। কেমন? এইরকম আরো হতে পারে। দেখো, দিস ইজ মাই হাউস, হাউসটা নেচার জেন্ডার। দিস ইজ দ্য চেয়ার, চেয়ারটা
আই সিট অন, আই রাইট উইথ দিস পেন, পেনটা, এই যে কালার ওয়ার্ডগুলো, এগুলো সব কি হচ্ছে নেচার জেন্ডার। এদের কোনো প্রাণ নেই, কি না এদের দ্যাট ডু নট হ্যাভ লাইফ। কেমন? নেক্সট পেজ, অ্যাক্টিভিটি 7C, এগুলো দেখো, আন্ডারলাইন দ্য নেচার জেন্ডার ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এই বাক্যগুলোর নেচার জেন্ডারের কি করতে হবে, নিচে দাগ দিতে হবে। যেগুলো নেচার জেন্ডার এটা তোমরা পারবে, এটা পড়বে। যেগুলোর প্রাণ নেই, যে বস্তুগুলো, সেগুলো কি হচ্ছে আন্ডারলাইন করবে। কেমন? তাহলে নেচার জেন্ডার। লেটস লার্ন, এসো শেখা যায়। নোট দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। কি দেখো বলছে, হি প্লেড উইথ এ চাইল্ড, দ্য পুলিশ কট দ্য থিপ, সচিন ইজ এ ফেমাস প্লেয়ার। কি দেখো, হি প্লেড উইথ এ চাইল্ড, দেখো কালার করা আছে চাইল্ডটা, হি প্লেড উইথ এ চাইল্ড, দ্য পুলিশ কট দ্য থিপ, পুলিশটা চোর ধরেছিল, সচিন ইজ এ ফেমাস প্লেয়ার, সচিন একজন বিখ্যাত খেলোয়াড়। তাহলে দেখো এই যে চাইল্ড, তারপরে দেখো পুলিশ, থিপ, প্লেয়ার, এই ওয়ার্ডগুলো কি না দা কালার্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস ক্যান বি আইদার মেল অর ফিমেল। এই যে রঙিন শব্দগুলো হয় কি হচ্ছে পুরুষ বোঝাচ্ছে বা ছেলে বোঝাচ্ছে অথবা মেয়ে বোঝাচ্ছে, কিন্তু যে শুধু ছেলে বোঝাচ্ছে শুধু মেয়ে বোঝাচ্ছে এরকম নয়। চাইল্ড বললে দেখো শিশু, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। পুলিশ, মেয়ে পুলিশ হতে পারে, ছেলে পুলিশ হতে পারে। থিপ, চোর, ছেলে চোর মেয়ে চোর হতে পারে। আর কি আছে, প্লেয়ার, খেলোয়াড়, ছেলে খেলোয়াড় মেয়ে খেলোয়াড় হতে পারে। সেই জন্য বলছে এগুলোকে দিস ওয়ার্ড আর কমন জেন্ডার, এগুলোকে কি বলে কমন জেন্ডার বলে। মনে রেখো কমন জেন্ডার তাহলে কোনগুলো, চাইল্ড, পুলিশ, থিপ, প্লেয়ার, এগুলো সাচ অ্যাজ বেবি। আরো কি হতে পারে দেখো, বেবি, পেরেন্ট অভিভাবক, কাজিন, পিউপিল মানে ছাত্র, ফ্রেন্ড বন্ধু, এটসেট্রা। এগুলো কি ছেলে মেয়ে, আলাদা আলাদা কিছু বোঝাচ্ছে না, তাই না? তাই এদেরকে কি বলে কমন জেন্ডার। লেটস ডু অ্যাক্টিভিটি 7D, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এই নিচের বাক্যগুলোর মধ্যে যেগুলো কমন জেন্ডার সেই ওয়ার্ডগুলোই দাগ দিতে হবে, তোমরা পারবে। দেখো, দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর, এই যে সার্ভেন্টটা। দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক, স্টুডেন্টসটা। দ্য কিং ওয়াজ এ কাইন্ড পার্সন, কেমন? দ্য সন অফ মাই নেইবার ইজ মাই ক্লাসমেট। এইগুলো মধ্যে যেগুলো কি হচ্ছে কমন জেন্ডার, আমি একটা বুঝিয়ে দিয়েছি, তোমরা বুঝে এগুলো আন্ডারলাইন করবে। নেক্সট পেজ, fill in the blank with word from the help box, one is done for you। বলছে এই যে হেল্প বক্সের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে এই বাক্যগুলো সম্পূর্ণ করো। একটা করে দেওয়া আছে, মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইজ। আই, এখানে হেল্প বক্সে কি কি আছে দেখো, ডাস্ট, কাফিং, ফ্লিউ, অ্যাভয়েড, আইজ, এগুলো আছে। দেখো আইজ চলে গেছে, হয়ে গেছে। বি, দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ দ্য এন্টায়ার নাইট, এটা তোমরা কোনটা হবে। তারপরে দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ দ্য এন্টায়ার নাইট। তারপরে আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড, ডাস্ট হবে। উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইজ, কি হচ্ছে অ্যাভয়েড হবে, আমরা সবসময় মিথ্যা কথা এড়িয়ে যাই, সবসময় এড়িয়ে যাওয়া উচিত। দ্য বার্ড ড্যাশ অফ টু দ্য স্কাই, ফ্লিউ হবে, দ্য বার্ড ফ্লিউ অফ টু দ্য স্কাই। আর তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ, কি হবে কাফিং দ্য এন্টায়ার নাইট, কাফিং হবে এটা, কেমন? তাহলে দ্য ওল্ড ওম্যান ওয়াজ কাফিং দ্য এন্টায়ার নাইট, আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড, উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ অ্যাভয়েড টেলিং লাই, the bird dash off to the sky, flew off to the sky। এগুলো দিয়ে পূরণ করবে অ্যাক্টিভিটি 8B।
মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করবে, ভিলেজ, ব্রুম, স্টপ, প্লে, এগুলো দিয়ে করবে। নেক্সট অ্যাক্টিভিটি 9A, রাইট 4 সেন্টেন্সেস অন হাউ দ্য কমিউনিটি ওয়ার্কার্স কিপ ইউর স্কুল এরিয়া ক্লিন, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। বলছে এই হিন্টস গুলো দিয়ে কমিউনিটি ওয়ার্ক তোমার বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার করে সেই তাদের সম্পর্কে কি করতে হবে, 4টে বাক্য লিখতে হবে। এগুলো অ্যাক্টিভিটি 9B, রাইট 4 সেন্টেন্সেস অন হাউ ওয়ান শুড টেক কেয়ার অফ ওল্ড পিপল, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এই হিন্টস দিয়ে কি করবে, বৃদ্ধ লোকেদের কিভাবে আমরা যত্ন নেব সেই সম্পর্কে। কেমন? এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক রইল। এগুলো তোমাদের বাড়ির কাজ, একদিনে না পারলে 2 দিন ধরে করবে। কেমন? করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। Now I am finishing your English class. All of you be very well, be healthy and be careful. Thank you. তোমাদের ইংরেজি ক্লাস এখন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক ধন্যবাদ।